বিশেষ করে সবজি চাষাবাদের ক্ষেত্রে জমি এবং জাত এটা প্রথমেই ভালো করে সিলেক্ট করতে হবে। শশার ক্ষেত্রে যদি আমি বলি, বাংলাদেশে এক এক জায়গায় এক এক রকম শশা চলে, চাহিদা এক একটার বেশি। তবে যার অঞ্চলে যেটার চাহিদা বেশি সে কিন্তু সেটা চাষ করবে। যেমন আমার অঞ্চলে একটু মাঝারি কোয়ালিটির শশার চাহিদা বেশি, আর দেখা যায় যে শশাটা একটু যদি বড় হয়, ওজনে ভালো হয়, এটার কিন্তু মানে ব্যাপক চাহিদা। সেক্ষেত্রে আমি কিন্তু বেছে নিছি কাঞ্চন। তবে কৃষকরা চাইলে কাঞ্চনটা চাষ করতে পারে। আমি বিউটি সুপার শশাটা চাষ করছিলাম, মাঝারি কোয়ালিটির শশা। হ্যাঁ, ওটাতেও ব্যাপক ফলন হয়। শশা চাষে এসে আপনি যে টিকে থাকতে পারবেন কিনা এটা আমি বলতে পারি না। তবে শশা চাষ যদি আপনার কপালে লেগে যায় তাহলে অনেক টাকা লাভ করতে পারবে। নতুন কৃষি উদ্যোক্তা 50% যদি বেগুন চাষ করে, প্রতি সপ্তাহ মিনিমাম 20 মণ কিন্তু বেগুন তুলতে পারবে। ও যদি 4-5 মাস যদি এভাবে যদি বিক্রি করে, তাহলে কিন্তু আশা করা যায় যে ও কখনো লসের সম্মুখীন হবে না বা হতাশ হবে না কখনো। মানে আসল হয় লাভ কিছু হলেও টিকবে। আর বাজার থাকলে তো বেগুন সর্বোচ্চ লাভের একটা ফসল। যেহেতু 8 মাস থেকে 11 মাস পর্যন্ত গাছকে স্থায়ীভাবে লাস্টিং করানো যায় বেগুনের ক্ষেত্রে।